এর আগেও আমরা অনেকগুলি মিটিং করেছি। আজকে বড় পরিসরে করা হয়েছে এবং সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করছি সেই সিদ্ধান্তগুলি কার্যকর করতে সব বিভাগ অঙ্গীকার করেছে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর থাকবে সেই প্রস্তুতিও তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করছি একটা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে এই প্রত্যাশা আমরা রাখছি। আর মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার থেকে ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে। এবার আরো ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। বলেন, মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন, সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। এন্ডোর্সের কথা বলছি না, একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান, তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় হবে, চিরতরে বন্ধ করা হবে।